ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি রজত বিশ্বাস তোমাদের জন্য একটা সুন্দর বিষয় নিয়ে এসেছি। এটি হচ্ছে দশম শ্রেণীর একটি রাইটিং স্কিল। নামটা হচ্ছে স্টোরি রাইটিং। শুধু দশম শ্রেণী নয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সকলেই এই রাইটিংটা কিভাবে লিখতে হয় দেখে শিখে নিতে পারো। কারণ এটি একটি লেখার সহজ উপায় আমি এখানে দিয়ে দিচ্ছি। অনেকে যারা রাইটিংয়ে দুর্বল এবং লেখার সময় ভয় হয় বা ভুলভ্রান্তি হয়, সেগুলোকে দূরীকরণের জন্য আমি এই বিষয়টা নিয়ে এসেছি। এবার এবার মাধ্যমিকের জন্য এই রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বলেছিলাম আগের ভিডিওতে যে গল্প লিখন বা স্টোরি রাইটিং এবার আসছে। যাই হোক, এবার আমরা দেখে নিই স্টোরি রাইটিংটা কি সম্পর্কে লেখা আছে। ক্লাস 10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এ ক্রো থার্স্টি, একটি কাক পিপাসার্ত ছিল। লুকিং ফর ওয়াটার, জল খোঁজ করছিল। ফাউন্ড নো ওয়াটার এনিওয়্যার, কোথাও জল পেল না। সিজ এ পিচার, একটি মাটির কলসি দেখতে পেল। গোজ দেয়ার, সেখানে যায়। ফাইন্ডস লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, সেই কলসির নিচে সামান্য জল ছিল। ক্যান নট ড্রিঙ্ক ওয়াটার, সে জল পান করতে সে পারছে না। মেক্স এ প্ল্যান, একটি পরিকল্পনা করে। কালেক্ট সাম পেবেলস, কিছু নুড়ি পাথর জোগাড় করে। ড্রপস দেম ইনটু দ্য পিচার ওয়ান বাই ওয়ান, একটা একটা করে সেই পাথরগুলো কলসির মধ্যে ফেলতে লাগে। ওয়াটার লেভেল রাইজেস হাই, জলস্তর বেড়ে যায়। ড্রিঙ্কস ওয়াটার হ্যাপিলি, আনন্দের সঙ্গে জল পান করে এবং ফ্লাইস অ্যাওয়ে, উড়ে যায়। তো এই ছিল গল্পের পয়েন্ট। এখন গল্প লিখতে গেলে আমাদের প্রথম কি করণীয়? গল্প লিখতে গেলে আমাদের প্রথমে এই যে গল্পটা আমরা পড়লাম, বুঝে বা না বুঝে, তা এটার একটা নামকরণ আমাদের করতে হবে। নামকরণ করার পর আমাদের একটা ভূমিকাসূচক বাক্য তৈরি করতে হবে। সেটা কিরকম করা যায়? ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি, এরকম এরকম ভাবে স্টার্ট করতে পারি। আর স্টোরি রাইটিং লিখতে গেলে আমাদের সবসময় পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে ভাব যেন পাস্ট হয়। তাহলে এখানে যদি ভাগ দেওয়া থাকে তাহলে সেই ভাগকে পাস্ট টেন্স করব। আর যদি না দেওয়া থাকে তাহলে ওয়াজ ওয়্যার লিখব। সিঙ্গুলার সাবজেক্টের পাশে ওয়াজ এবং প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার লিখব। আর যদি কন্টিনিউয়াসের কোনো চিহ্ন থাকে, অর্থাৎ ফ্লাইং, ডুইং এরকম থাকে, তাহলে তার আগে ওয়াজ বা ওয়্যার বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এবার শুরু করা যাক কিভাবে আমরা এই রাইটিংটা লিখব। প্রথমে আমরা এই রাইটিংটার নামকরণটা বেছে নেব এবং আমাদের মনে রাখতে হবে যে এই রাইটিং এর নামকরণটা সাধারণত প্রথম লাইন বা দ্বিতীয় লাইনের মধ্যে অথবা লাস্ট লাইন বা এরকম লাইনের মধ্যে থাকে। অধিকাংশ সময় আমাদের ফার্স্ট লাইনের মধ্যে পেয়ে যাব। এখানে বলেছে এ ক্রো থার্স্টি, একটি কাক পিপাসার্ত। তাহলে গল্পের নাম কি হতে পারে? একটি পিপাসার্ত কাক। তাহলে এই তিনটে শব্দ নিয়ে, এ ক্রো এবং থার্স্টি, এই তিনটে শব্দ নিয়েই আমরা টাইটেলটা তৈরি করতে পারি। কারণ এই পরীক্ষায় টাইটেলের জন্য 1 নম্বর, আর বডির জন্য থাকবে 9 নম্বর, 8 নম্বর, আর মোরাল বলে একটা পয়েন্ট থাকে, সেটার জন্য 1 নম্বর। টোটালি 10 নম্বর দেওয়া হয়। আর যদি মোরাল লেখার কথা বলা না হয় তাহলে টাইটেল 1 নম্বর, বাদ বাকিটা বডিতে 9 নম্বর দেওয়া হয়। তো যাই হোক, এবার আমরা ওই নামকরণটা লিখে নিই যেটা আমরা সিলেক্ট করলাম। কি নামকরণ সিলেক্ট করলাম? সেটা হচ্ছে এ থার্স্টি ক্রো, একটি পিপাসার্ত কাক। এরকম করে নাম লিখে তলায় একটা দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পর এইবার স্টোরি রাইটিং স্টার্ট করবে প্রথম পয়েন্ট দিয়ে। কিন্তু প্রথম পয়েন্ট লেখার আগে আমরা বলেছিলাম যে আমাদের ফার্স্টে একটা ভূমিকাসূচক লাইন লিখতে হয়। সেটা কি? একদা একটি, ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করবে। ওয়ান্স আপন এ টাইম, একদা একটি কাক একটি গাছে বাস করত, এরকম একটা লাইন লিখলে ভালো হয়, না লিখলেও কোনো ব্যাপার নেই। ওয়ান্স আপন এ টাইম লিখে প্রথম পয়েন্ট দিয়ে স্টার্ট করি। তাহলে শুরু করা যাক। ওয়ান্স আপন এ
টাইম এ ক্রো। এবার এ ক্রো লিখে ফেলেছি, এটা সাবজেক্ট, এরপরে কোনো ভার্ব নেই, মূল ভার্বও নেই, অক্সিলারি ভার্বও নেই। তাহলে মূল ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সবসময় আমাদের কি লেখা উচিত? ওয়াজ বা ওয়্যার। কি বললাম? ওয়াজ বা ওয়্যার লিখবো। তাহলে এ ক্রো একটি বলছে সিঙ্গুলার, সেই জন্য এখানে ওয়াজ লিখবো। অনেকে ইজ, এম এগুলো লেখার চেষ্টা করো, এগুলো লিখো না, এগুলো হচ্ছে গল্প লেখার সময় এগুলো লেখা হয় না। আমরা পাস্ট টেন্সে লিখবো ওয়াজ বা ওয়্যার ধরে। তাহলে ওয়াজ লিখলাম, লেখার পর এই শব্দটা থার্স্টি, THIRSTY, তার মানে উত্তর হলো একদা একটি কাক পিপাসার্ত হয়েছিল। তাহলে প্রথম যে পয়েন্ট এ ক্রো থার্স্টি, এটাকে একটা সেন্টেন্স তৈরি করেছি। আমাদের কাজ হবে সেন্টেন্স তৈরি করা, এবং সেই সেন্টেন্স গুলো প্রত্যেক পয়েন্ট থেকে ড্যাশের আগ অব্দি করে করে একটা করে করে সেন্টেন্স তৈরি করব। তবে প্রয়োজন হলে দু একটি সেন্টেন্স বানিয়েও লেখা যায়, সেগুলো ভালো হয়। কিন্তু যারা পারবে না তাদের কথা বলি, তারা যদি পয়েন্টগুলো থেকে সুন্দর করে এরকম করে বাক্য তৈরি করো, তাহলেই গল্প লেখনের যে সেন্টেন্স গুলো সেটা সঠিক হবে। তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে এর লেখার দক্ষতা আছে, সুতরাং একে নম্বর দেওয়া উচিত। যাই হোক, ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ থার্স্টি, প্রথম পয়েন্ট লিখে দিলাম। তাহলে প্রথম পয়েন্ট আমরা মুছে দিলাম। দেওয়ার পর লেখা আছে কি? লুকিং ফর ওয়াটার। লুকিং ফর ওয়াটার, খোঁজ করছিল। তাহলে এখানে আমাদের সাবজেক্ট ধরবো কাককে, পুনরায় আমরা আর এ ক্রো বা দি ক্রো লিখবো না, সেখানে একটা প্রোনাউন লিখবো। কাকের জন্য কি প্রোনাউন লেখা যায়? ইট লেখা যায়। তাছাড়া যদি তোমরা মনে করো যে এখানে হি অথবা সি লিখবো, তাও লেখা যেতে পারে। তাহলে আমরা যেহেতু এটা প্রাণীবাচক, তাহলে ইট দিয়ে শুরু করি। আমরা ইট দিয়ে লিখলাম। এখানে দেখো লুকিং লেখা আছে ভার্বের সঙ্গে, সাবজেক্ট আমরা ইট লিখেছি কিন্তু ভার্ব এখনো লেখা হয়নি। তাহলে ভার্বটা লিখবো। এবার ভার্ব লেখার জন্য লুকিং দেওয়া আছে আইএনজি। আমি এর আগে কি বলেছিলাম? যদি আইএনজি দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়াজ অথবা ওয়্যার লিখতেই হবে, তারপর লাইনটা লিখবে। তাহলে ওয়াজ বা ওয়্যারের মধ্যে ইটের পরে কোনটা বসবে? ওয়াজ, কারণ ইট হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইট ওয়াজ লেখা হলো। লেখার পরে আমাদের দেখতে হবে এর পরবর্তীতে কি লেখা আছে। লুকিং ফর ওয়াটার, যা আছে দেখে দেখে লিখতে হবে। ওয়াজ লেখা হয়ে গেলে লুকিং ফর ওয়াটার, এখানে চলে আসছি আমরা, নিচে যেহেতু জায়গা নেই, ড্যাশ মানে ফুল স্টপ দিয়ে দেবে। লুকিং ফর ওয়াটার, লুকিং ফর ওয়াটার। এইবার তাহলে এই লাইনটা কিভাবে লেখা হলো নিশ্চয়ই আমরা বুঝে গেলাম। এইবার পরবর্তী পয়েন্ট দিয়ে সেন্টেন্স তৈরি করব। ফাউন্ড মানে পেলো, এটা পাস্ট টেন্স করা আছে। নো ওয়াটার, কোনো জল। এনি হোয়ার, কোথাও না, সে কোথাও জল পেল না। তাহলে আবার সে ধরে নেব, সে বলতে এখানে কি লিখেছিলাম আগের বার? সাবজেক্ট ইট। তাহলে যে সাবজেক্ট গুলো লিখে যাচ্ছি পরপর, সেরকম ভাবে সেই সাবজেক্টে লিখবো ইট। এবার দেখো এখানে ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদের ভার্ব দেওয়া থাকলে আর ওয়াজ আর লেখার দরকার নেই। তাহলে কি লিখবো? ওই শব্দটা যদি প্রেজেন্ট থাকে পাস্ট করে নেব, আর যদি পাস্ট থাকে ওটাই লিখে দেবো। তাই এখানে আমাদের পাস্ট করা আছে ফাউন্ড, কারণ এটা ফাইন থেকে এসছে, ফাইন ফাউন্ড। তাহলে এই ইট ফাউন্ড লিখে দেবো। এইবার ভার্ব তৈরি হয়ে গেলে পাশেরটা লেখা যায়, যেমন নো ওয়াটার এনি হোয়ার। এই হলো আমাদের 3 নম্বর লাইন হয়ে গেল, এটা সিলেকশন। এইবার চলে আসবো পরের লাইনে, সিলেকশনটা কিভাবে লিখতে হয় দেখে নাও। পরবর্তী লাইনে দেখো এখানে লেখা আছে, তাহলে ফুল স্টপ দিয়ে দিলাম। সিজ মানে দেখে, এ পিচার একটি মাটির কলস। তাহলে কে দেখে? সাবজেক্টটাকে লিখতে হবে, সাবজেক্ট দেওয়া নেই, তাহলে সেই ইট ধরে লিখতে হবে ইট। এইবার লেখা আছে ভার্ব সিজ, এই শব্দটা ভার্ব, আমি যার লেখার দরকার নেই, ওয়াজার লেখার দরকার নেই। এখানে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, সেটা হচ্ছে এই পাস্ট ফর্ম লিখবো, পাস্ট পার্টিসিপল সরি, সি এর পাস্ট ফর্ম লিখবো। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। অনেকে ভাবছে হয়তো এস রয়েছে, তাহলে এসটা কি করব? এসটা বাদ পড়ে যাবে, এটা হচ্ছে থার্ড পার্সনের জন্য ব্যবহার করা আছে। তাহলে সি কে, তাহলে এইটুকুকে পাস্ট করবো, তাহলেই হয়ে যাবে। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স।
এবার ভার্ব যে তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাশেরটা লিখে দেবো, এ পিচার, হি স এ পিচার লিখে দিলাম। পরের পয়েন্ট হয়ে গেল। ড্যাশ মানেই ফুল স্টপ দিতে হবে। এইবার পরের পয়েন্টে লিখবো গোজ দেয়ার, সেখানে গেল বা যায়, কে যায়? ওই কাক, তাহলে তার জন্য কি প্রোনাউন ধরেছিলাম? ইট। এবার গোজ এই শব্দটা ওই একই রকম, এটা ভার্ব, তাহলে অ্যামিজার বা ওয়াজার লেখার দরকার নেই। এই গোজ ইএস বাদ দিয়ে গোয়ের পাস্ট ফর্ম লিখলেই হয়ে যাবে ইট ওয়েন্ট, গোয়ের পাস্ট হচ্ছে ওয়েন্ট, তারপরে দেয়ার লেখা আছে, লিখতে হবে দেয়ার, ইট ওয়েন্ট দেয়ার। হয়ে গেল, ড্যাশ আসলো, আবার ফুল স্টপ দিয়ে দিলাম। এইবার পরবর্তী সেন্টেন্সটা লিখবো, ফাইন্ডস লিটিল ওয়াটার এট দা বটম অফ দা পিচার। তাহলে ফাইন্ডস মানে খুঁজে পায়, কে খুঁজে পায়? ওই কাক, তাহলে তার জন্য আমরা কি ধরেছিলাম? ইট ধরেছিলাম, তাহলে ইটটাই লাগবে। এইবার এখানে ভার্ব দেওয়া আছে ফাইন্ডস, ওয়াজের দরকার নেই, তাহলে ফাইন্ড এর পাস্ট ফর্ম করে দেবো, যদি থাকে তাহলে সেটা লিখে দেবো। ফাইন্ড এর পাস্ট ফর্ম আগে একবার লেখা হয়েছে ফাউন্ড, তাহলে এখানেও ফাউন্ড লিখতে হবে, এফ ও ইউ এন ডি, ফাউন্ড। তারপরে কি লিখবো? যা যা আছে দেখে দেখে লিখতে হবে। ভার্ব লেখা হয়ে গেলে লিটিল, যেমন ওয়াটার, দেখে দেখে লেখার মতন করে লিখতে হবে, ওয়াটার, তারপরে অ্যাট, তারপরে হচ্ছে দি, তারপরে হচ্ছে বটম, বটম অফ দি, তাহলে এটা লেখার জায়গা শর্ট বলে যেন বুঝতে হচ্ছে আমাদের, দি পিচার, পিআইটি সিএইচ ইআর, পিচার। তাহলে এটা আমাদের এই অবধি চলে আসলো, ড্যাশের আগ পর্যন্ত আমাদের বাক্য, সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে এইবার পরবর্তী সেন্টেন্সটা তৈরি করতে হবে, ক্যান নট ড্রিঙ্ক ওয়াটার, জল পান করতে পারে না। তাহলে এখানে সাবজেক্ট ওই একইভাবে ইট ধরে নেব, কে পারে না? কাক পারে না। কাক বলে আর ক্রো লিখবো না, তার প্রোনাউনটা লিখে দেবো ইট। ক্যান নট, ক্যান হচ্ছে ভার্ব, ক্যানের পাস্ট টেন্স করতে হবে, সকলেরই জানা আছে ক্যানের পাস্ট হচ্ছে কুড, তাহলে এখানে কুড কথাটা লিখে নেব। তারপরে নট আছে, নট লিখবো, তারপরে দেখে দেখে পরপর পরপর লিখে দেবো ড্রিঙ্ক ওয়াটার। এই হয়ে গেল আমাদের ড্যাশের অবধি। ড্যাশ আসা মানে ফুল স্টপ দিয়ে দিলাম, আর ফুল স্টপ দেওয়ার কথা কেউ ভুলো না যেন, ফুল স্টপ মানেই একটা সেন্টেন্স এখানে। যাই হোক, এইবার পরবর্তীতে কি আছে? মেক্স এ প্ল্যান, একটি প্ল্যান করে, কে করে? ওই কাক করে, তাহলে আবার সেই সাবজেক্ট ইট ধরে নিতে হবে সব সময়। এবার মেকের পাস্ট ফর্ম করতে হবে, এখানে ওয়াজের দরকার নেই কারণ মেক ভার্ব দেওয়া আছে, এটা ভার্ব, তাহলে মেক মানে তৈরি করা, তাহলে মেকের পাস্ট টেন্স হচ্ছে মেড, এম এ ডি ই, মেড। তারপরে যা যা আছে দেখতে হবে, এ প্ল্যান, ড্যাশ চলে আসলো, সুতরাং ফুল স্টপ, তাহলে মেক্স এ প্ল্যান, এটাও হয়ে গেল তৈরি করা। এইবার পরবর্তী পয়েন্টে দেখো কি লেখা আছে, কালেক্ট সাম পেবেলস, কিছু নুড়ি পাথর সংগ্রহ করে, কে করে? ওই কাক করে, তাহলে ওই কাকের জন্য ইট লিখবো। এবার কালেক্টস আছে, এটাই ভার্ব, এটাকে পাস্ট ফর্ম করতে হবে কারণ ওয়াজের দরকার নেই, তাই কালেক্টেড পাস্ট হচ্ছে কালেক্টেড, কালেক্টেড। এবার পরপর লিখে দিতে হবে সাম পেবেলস দিয়ে ফুল স্টপ, তাহলে এই লাইনটা হয়ে গেল। এবার পরবর্তী লাইনটা লিখবো, ড্রপস দেম ইনটু দা পিচার, কলসির মধ্যে সেগুলোকে ফেলে, কে ফেলে? ওই কাক ফেলে, সুতরাং ইট লিখবো, ইট। এবার ড্রপ, এটা ভার্ব হচ্ছে, আর ওই এস থাকলে ওর পাশে ইডি করতে হবে, এস তুলে দিয়ে, তাহলে পাস্ট টেন্স হবে, ডিআরও পিপি ইডি করবে, ড্রপ। তারপরে দেম, দেম ইনটু দা পিচার দিয়ে ফুল স্টপ, তাহলে এই যে ড্যাশ চলে আসলো তার মানে ফুল স্টপ। এই হয়ে গেল আমাদের পরবর্তী লাইনটা, যেমন আছে দেখে দেখে লিখছি। পরবর্তী লাইন, ওয়াটার লেভেল রাইজেস হাই, তাহলে এই বাক্যটা জলস্তর, রাইজ মানে বেড়ে গেল, হাই মানে উঁচুতে উঠে গেল, কে উঠে গেল? জলস্তর, তাহলে ওয়াটার লেভেলটাই ফার্স্ট, এখানে সাবজেক্ট থাকবে ওয়াটার লেভেল। এইবার ভার্ব হচ্ছে রাইজ, এস আছে, তার মানে আমরা পাস্ট টেন্স করব, রোজ করে নেব, রোজ। তারপরে হাই লাস্টে যা থাকবে সেটা করে দিতে হবে, রোজ হাই দিয়ে ফুল স্টপ করে দিতে হবে, তাহলে এই লাইনটা হয়ে গেল। এইবার কি হলো, ড্রিঙ্কস ওয়াটার হ্যাপিলি, কে করলো? পান, কাক করলো, তাহলে ইট, ড্রিঙ্কের পাস্ট টেন্স করতে হবে ড্র্যাঙ্ক, তারপরে ওয়াটার যা যা আছে দেখে দেখে লিখতে হবে, ওয়াটার, হ্যাপিলি, হ্যাপিলি লিখে দিলাম,
এইবার তারপরের যেটা আছে ফ্লাইস অ্যাওয়ে, উড়ে যায়, তার মানে কি লিখবো? কে উড়ে যায়? কাক উড়ে যায়, ইট। দেন দেন কথাটা ইউজ করলাম শুধুমাত্র এখানে, আর কিছু ব্যবহার করিনি। দেন মানে তারপর। ফ্লাইস এর পাস্ট টেন্স করতে হবে, ফ্লিউ অ্যাওয়ে, এফ এল ই ডব্লিউ, ফ্লিউ এ ডব্লিউ এ ওয়াই, ফ্লিউ অ্যাওয়ে। হয়ে গেল এটা আমাদের লেখা। তাহলে এইবার একটা মোরাল লিখতে হবে। মোরালটা কি লেখা যায় বা নীতিকথা? মোরাল হচ্ছে এখানে কাকের বুদ্ধি আছে, বুদ্ধি প্রয়োগ করলো বলে তাই সে জল খেতে পেলো। তাই জন্য আমাদের লিখতে হবে বুদ্ধি যার বল তার, বুদ্ধি যার বল তার। তাহলে তার জন্য কি লিখবো? বুদ্ধি ইংরেজি নলেজ, নলেজ ইজ পাওয়ার, বুদ্ধি যার বল তার। অথবা আরেকটাও এখানে লিখতে পারি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই কথাটা লিখতে পারি। হোয়ার দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এরকম নামকরণ করা যেতে পারে। তাহলে লার্নার্স, তোমরা দেখতেই পেলে, ইট ইজ দ্য ওয়ে হাউ টু রাইট স্টোরি ইন দ্য ইজি ওয়ে। নাও ইউ ক্যান রাইট another story of your own way by following these rules. তোমরা এখন নিজেদের মতো করে তোমরা এখন লিখতেই পারবে। and if you have any problem please write me in my box, and thank you.